পাপ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, নিজের উপরে নিজে জুলুম করেছো, নামাজ পড়ো নাই, মিথ্যা বলেছো, আমার দরজা তোমার জন্য খোলা, যায় নামাজটা বিছিয়ে দাও, অজু করে চোখের পানি ছেড়ে গুনাহগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। ঠিক কি না? আল্লাহ সব মাফ করে দিতে পারে, তবে চাওয়ার মতো চাইতে হবে। পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই, আছি কি? কোনো পাপ করি নাই জীবনে, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, জুলুম করি নাই, এরকম কে কে আছেন? হাত তোলেন। গোটা বিশ্বে একজন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? পাপের সাগরে হাবুডুবু খায়, কেউ না জানুক আমার পাপ, আমার পাপের খবর রাখে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা? কেউ জানে না, জানে কে? আমার পাপের খবর কেউ রাখে না, রাখে কে? কেউ পাপের খবর রাখে না, আল্লাহ জানে। পাপ নাই এমন কোন লোক নাই। বিষ্ণু বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? সবাই বলেন, আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী। আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার 14 গোষ্ঠী পাপী। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু বললেন কুল্লুকুম খাত্তাউন, সব পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে। চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। সব সময় মাফের দরজা খোলা 24/7। আল্লাহ বলে আনা গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ আমাদেরকে ওয়াসওয়াসা দেয়া। আমাদের কাজ হচ্ছে পাপ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি, তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো, 2018-তে পাপ করে 19 সালে মাফ চাইতো, আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিল, আল্লাহ এত জান্নাত কেন বানালেন? আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আপনি আমারে বানিয়েছেন জাহান্নামী, আমিও সবাইরে নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকব। আমিও জাহান্নামী, ওরাও জাহান্নামী, আমিও শেষ, ওগরেও শেষ। আল্লাহ বললে তাই তুই আমারে চ্যালেঞ্জ দিলি? আমার উপরে কথা, আমার উপরে তোর স্পর্ধা। আমি তো রাজাধিরাজ, আমি সব রাজার বড় রাজা, আমার উপরে কথা চলে না, আমার উপরে কথা চলে না। তুই পাপ করাবি, ওয়াসওয়াসা দিবি, ধোঁকা দিবি, বান্দা পাপ করবে, কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দেব। তুই কি করবি? সুবহানাল্লাহ কবেন না? শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দা তাফসীর মাহফিলে তাফসীর শুনতে যেতে চাইবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে, মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে মদের আড্ডাখানায় নেব। পাপ করাবো, অন্যায় করাবো, গুনাহ করাবো, ওয়াসওয়াসা দিব।
রগের ভেতরে ঢুকে মাজরার দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে ধোকা দেব, একটা বান্দারেও জান্নাতে নিতে পারবা না। আল্লাহ বললেন ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, ও শয়তান শুনে রাখ, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার দাপটের কসম, আমার বান্দা আজীবন অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, কিন্তু একদিন তাফসীর মাহফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে, আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে। বান্দা চোখের পানি ছাড়ার সাথে সাথে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব।